আজ আমার ছেলের জীবনে একটা বিশেষ দিন। আজকে সে ছবি এঁকে পুরস্কার পেয়েছে জীবনে প্রথমবার। সেই আনন্দ ঘন মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা দুপুর চলে যাচ্ছি ঝালকাঠির উদ্দেশ্যে, কারণ ঝালকাঠি উপজেলা অডিটোরিয়ামেই এই অনুষ্ঠানটা হবে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ওদের ছবি আঁকার প্রতিযোগিতাটা রাজাপুর বসেই করা হয়েছিল, তাই আর ওটার ভিডিও আমার নেওয়া হয়নি, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম। আর আজকে চলে আসছি সেই প্রতিযোগিতারই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, যেটা ঝালকাঠিতে হবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমরা উপজেলা চলে আসছি, ঝালকাঠি উপজেলা অডিটোরিয়ামে। এখন আমরা এক এক করে ভিতরে চলে যাব। আমরা আজকে মোট 6 জন আসছি, 3 জন বাচ্চা, 3 জন গার্জিয়ান। এই তো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এক এক করে সবাই ভিতরে ঢুকে পড়ছি। আমার আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যাওয়ার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করেন না, যার জন্য আমার একটু মন খারাপ। তাই অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট করবেন, আপনাদের ছোট্ট একটা কমেন্টও আমাকে নতুন নতুন কাজ করার উৎসাহ দেয়। যাই হোক, অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল 3টার সময়। আমরা 3টার আগেই পৌঁছে গেছিলাম, কিন্তু অনুষ্ঠান শুরু হতে হতে 3:30 বেজে গেছে, কারণ অনেক প্রতিযোগীরা এসে এখনো পৌঁছায়নি, যার কারণে অনুষ্ঠান শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে 3:30 বাজার পরে অনুষ্ঠান শুরু হলো। প্রথমেই ছিল কোরআন তেলাওয়াত, তারপরে হলো গীতা পাঠ, তারপরে এই যে একাডেমির প্রতিষ্ঠাতা তাপস কর্মকার শ্রদ্ধেয় স্যার, যে আমাদের বাচ্চাদেরকে ছবি আঁকা শেখায়, সেই স্যারের শুভেচ্ছা বক্তব্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই ছিল অত্র প্রতিষ্ঠানের খুদে খুদে বাচ্চাদের মুখে উদ্বোধনী গান। চলুন আপনাদের সাথে গান শেয়ার করি, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। কি গানটা কেমন লাগলো আশা করছি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর ছিল ছোট্ট ক্ষুদে শিল্পীর সুন্দর কবিতা আবৃত্তি। মেয়েটা এত সুন্দর করে কবিতা আবৃত্তি করলো, কি বলবো, খুব সুন্দর লাগলো। কবিতা আবৃত্তি শেষ হওয়ার পর ছিল আরেক ক্ষুদে শিল্পীর নৃত্য। এত সুন্দর নৃত্য পরিবেশন করলো, কি বলবো। আমি না একদম পিছনের দিকে বসেছিলাম, কারণ শুরুর দিকে প্রতিযোগীরা বসেছিল আর অভিভাবকদের জন্য পিছনে ব্যবস্থা করেছিল, যার কারণে ভিডিও ক্লিপগুলো খুব ভালোভাবে নিতে পারিনি। যাই হোক, নৃত্য শেষ হওয়ার পরেই শুরু হয়ে গেল অনুষ্ঠানের মূল আকর্ষণ, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এক এক করে সবাইকে পুরস্কার দিচ্ছিল। এদিকে একজন অনুপস্থিত ছিল, তাই আমাদের রাজাপুরের একাডেমির পক্ষ থেকে ম্যাম পুরস্কার নিল। এখন আমার ছেলে পুরস্কার নিবে। সবাই আমার ছেলের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, কারণ সে এই জীবনে প্রথমবারের মতো পুরস্কার পেল। এখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন কততম হয়েছিল। এখানে কোনো তম ছিল না, কারণ যারা নতুন নতুন আর্ট শিখতেছিল, মানে ছবি আঁকা শিখছে, তাদেরকে এক রকমের পুরস্কার দেওয়া হয়েছে। যারা একটু ভালো পারে তাদেরকে একরকম পুরস্কার দেওয়া হয়েছে, আর যারা প্রো লেভেলে চলে গেছে, মানে অনেক ভালো পারে, জল রং আঁকতেছে, তাদেরকে এক রকমের পুরস্কার দেওয়া হয়েছে। মানে কারো মন খারাপ করার সুযোগ নেই। হোক পুরস্কার ছোট হোক বড় হোক, কম পাক বেশি পাক, সেটা কোনো বিষয় না। পুরস্কার পেয়েছে এটাই অনেক। কোনো তম হওয়ার দরকার নেই, সুন্দরভাবে শিখে সেটা উপস্থাপন করা হচ্ছে মেইন বিষয়। কি বলেন আপনারা? আমার কথার সাথে কি আপনারা একমত? যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে ছোটদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ, মানে প্রথম পর্যায়ে পুরস্কার দেওয়া শেষ হয়ে গেছে। এখন আবার চলে আসলো সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে, কারণ যাতে লোকজন বোর না হয়, তাই মাঝে মাঝে পুরস্কার দিতেছিল, মাঝে মাঝে আবার গান, নৃত্য, কবিতা সবকিছু চলতেছিল। যাই হোক, এই মেয়েটা কিন্তু খুব সুন্দর গান গায়। চলুন আপনাদের সাথে এই মেয়েটার একটু গান শেয়ার করি। কি
গানের গলাটা খুব সুন্দর না? মেয়েটা আসলেই অনেক সুন্দর গায়। সামনাসামনি শুনলে আরো খুব ভালোভাবে বুঝতে পারতেন। যাই হোক, ওর গান শেষ হওয়ার পর এখানে চকলেট ব্রেক দেওয়া হয়েছিল, মানে বাচ্চা বড় সবাইকেই চকলেট দিতেছিল আর সাথে দিতেছিল একটা করে টোকেন। মানে এটার ভিতরে যেই নামটা লেখা থাকবে তাদের কাছে সেই নামটা যদি লটারিতে ওঠে তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে। মানে এটা ছিল অভিভাবকদের জন্য। এরপরে শুরু হয়ে গেল দ্বিতীয় লেভেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমি ওখানে ছিলাম ক্যামেরাম্যান হিসেবে। সবাই পুরস্কার দিতেছিল আর আমি ক্যামেরাম্যান হিসেবে ছিলাম, যার কারণে আমার ফোনের পুরো গ্যালারি ফুল হয়ে গেছিল, যার কারণে আমি লাস্টের দিকে আর ভিডিওই করতে পারিনি। অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় 6টার পরে। ওখানে আসার সময় আমাদেরকে নাস্তাও দিয়েছিল। নাস্তার ভিতরে ছিল একটা সিঙ্গারা, একটা সেদ্ধ ডিম আর একটা মিষ্টি। জানেন, লটারিতে না আমার সাথে থাকা বাকি 4জন পুরস্কার পেয়েছে, শুধু আমিই পাইনি, যার কারণে আমার ছেলের অনেক বেশি মন খারাপ হয়েছিল। যাই হোক, আমরা ওখানে প্রায় অনেকটা সময় ছিলাম অনুষ্ঠান শেষ হওয়ার পরে। তারপর স্যারেদের সাথে ছবি তুলে তারপর আমরা প্রায় 6:30টার দিকে রওনা দিয়ে দিলাম মিনি পার্কের উদ্দেশ্যে। কারণ যেহেতু জালকাঠি আসছি, তাই ভাবলাম সুগন্ধা নদীর একটু বাতাস উপভোগ করে আসি। যেহেতু জালকাঠিতে ওইভাবে তেমন একটা ঘোরাঘুরির জায়গা নেই, তাই সবাই এই মিনি পার্কে আসে সুগন্ধা নদীর বাতাস খাওয়ার জন্য, মানে বাতাস উপভোগ করার জন্য। আমি জাস্ট একটু ফান করে বললাম। আজকে যেহেতু শুক্রবার ছিল, তাই অনেক পরিমাণে ভিড় ছিল। আমরা যেহেতু একদম আয়োজনের সময় গেছিলাম, যার কারণে একটু লোক কম ছিল, কিন্তু আয়োজন শেষ হওয়ার কিছুক্ষণ পর আবার হুড় করে লোক আসতেছিল। যেহেতু জালকাঠি সেরকম ঘোরার জায়গা নেই, লোকজন করবেও বা কি, যাবেও বা কোথায়, তাই সবাই বাচ্চা নিয়ে, বউ নিয়ে, ফ্যামিলি নিয়ে চলে আসে এখানে ঘুরতে। আর ইদানিং দেখতেছি এই জায়গাটা অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে। আগে এতটা সুন্দর ছিল না, মানে সুন্দর ছিল কিন্তু এতটা সুন্দর করে সাজানো ছিল না। এই যে আই লাভ জালকাঠি এই কথাটা লেখা ছিল না। তারপর ওখানে যে লাইটিং এর ব্যবস্থা ওটাও ছিল না। আগে এমনি জাস্ট বসার জায়গা ছিল, অতটা লাইটও লাগানো ছিল না। এখন দেখলাম যে সন্ধে হওয়ার সাথে সাথে লাইট অন করে দিছে আর সবাই আসছিল। আর খাওয়া দাওয়ার অনেক ব্যবস্থা আছে। আমরা এখানে আইসক্রিম খেলাম, খুব ভালো লাগলো আজকে এসে, কিন্তু অনেক বেশি গরম ছিল, তাই অনেক বেশি লোকও ছিল। আমরা ওখানে প্রায় 7:30টা পর্যন্ত ছিলাম, তারপর চলে আসছি বাসায়। কারণ বাসা থেকে ফোন দিতেছিল, অনেকটা দেরিও হয়ে গেছিল, তাই ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম, মানে 7:30টার পরে চলে আসছি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই আমার ছেলের জন্য একটু আশীর্বাদ করবেন। চলে যাচ্ছি, বাই। যাওয়ার আগে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।